অন্যান্য বছরগুলোর মতো ২০২৪ সালেও সোশ্যাল মিডিয়া ছিল অসংখ্য ঘটনার সাক্ষী। একের পর এক ভাইরাল কন্টেন্টে মজেছিলেন নেটিজেনরা। প্রতিবারের মতো এবারও বেশ কিছু সংলাপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ সালের আলোচিত সেই সংলাপগুলো। একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন মাওলানা মোস্তাক ফয়েজি। হঠাৎ মাহফিল ছেড়ে একজন উঠে যেতে চাইলে তিনি বয়ানের মাঝেই বলে ওঠেন, পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। হাউন আঙ্কেল মানে চলতি বছর এক সাক্ষাৎকারে শিশুশিল্পী সিমরিন লুবাবা সাবেক ডিবি প্রধান হারুনকে হাউন আঙ্কেল বলে সম্বোধন করেন। এতে লুবাবা নেট দুনিয়ায় বেশ সমালোচনার মুখে পড়েন। গণঅভ্যুত্থানের সময়ে হারুনকে অনেকটা ব্যঙ্গ করেই হাউন আঙ্কেল বলতে থাকেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে এক পর্যায়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু তিনি তখনও দেশেই ছিলেন। পরে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, শেখ হাসিনা পালায় না। পরে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেখ হাসিনা পালায় না সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। গণ অভ্যুত্থানের সময়ে দেয়ালে দেয়ালেও তার এই সংলাপ লেখা হয়। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে একসময় এই কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিলে তার পালাবো না কোথায় পালাবো সংলাপটি বেশ আলোচনায় আসে। নেটিজেনদের অনেকেই তাকে মজা করে আরও কিছু নামে সম্বোধন করেন এবং এই সংলাপ জুড়ে দিয়ে প্রশ্ন রাখেন তিনি কোথায়। আওয়ামী লীগের পতনের পর ওবায়দুল কাদেরের শি হ্যাজ মেড আস সংলাপটিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় চলে আসে। নাটক কম করো প্রিয়। কুমিল্লার এক কিশোরের এই সংলাপ পুরো বাংলাদেশেই আলোচনার জন্ম দেয়। গণ অভ্যুত্থানের আগে থেকেই নেটিজেনরা এই সংলাপ ব্যবহার করছিলেন। পরে শেখ হাসিনার সঙ্গেও জুড়ে যায় এই সংলাপ। এছাড়া প্রেক্ষাপট মিলে গেলেই এই সংলাপ ব্যবহার করেন নেটিজেনরা। গত অক্টোবরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র আন্দোলন ঘিরে আঁকা গ্রাফিতি ঘুরে দেখেন। শেখ হাসিনার একটি কার্টুনের সঙ্গে লেখা ছিল, নাটক কম করো প্রিয়। এই গ্রাফিতি দেখে তিনিও হেসেছিলেন। গ্রামের এক শিশুর প্লিজ আমাকে ক্ষমা করে দাও সংলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় ছিল। প্রেক্ষাপট মিলে গেলেই নেটিজেনরা সংলাপটি ব্যবহার করতেন। এই সংলাপ নিয়ে অনেকে টিকটক ভিডিও ও শর্টসও তৈরি করেন, এমনকি এটি নিয়ে ডিজে গানও তৈরি হয়। আবেগের বসে বিবেক দিয়ে তখন কাজ করি না। চট্টগ্রামে নৃশংস এক হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন তার পুত্রবধূ। হত্যায় জড়িত থাকার দায় স্বীকার করে গণমাধ্যমে তিনি বলেন, তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তার এই আবেগ বিবেক কাজ করার সংলাপও নেটিজেনদের মধ্যে বেশ ছড়িয়ে পড়ে। চলতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই মন্তব্য অনলাইন অফলাইন দুই মাধ্যমেই আলোচনায় ছিল। কারো সম্পর্কে ইতিবাচক কোনো মন্তব্য করতে গেলেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখে জুড়ে দিতেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চিত বাক্য দেখেন যা ভালো মনে করেন, এটি বেশি ছড়ায় অভ্যুত্থানের সময়। তখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কোনো বিষয়ে পর্যবেক্ষণ বা পর্যালোচনা দিয়ে পরে লিখে দেন দেখেন যা ভালো মনে করেন। অভ্যুত্থানের পরও এই মন্তব্যটির ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।